হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আজকে আমরা সেমিস্টার 3 ক্লাস 12 এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। এই সিরিজে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। পরপর এমসিকিউ প্র্যাকটিস ক্লাস থাকবে, কখনো কখনো এমসিকিউ মানে মিক্সড কোশ্চেন থাকবে, কখনো কখনো একটা চ্যাপ্টার থেকেও কোশ্চেন থাকবে। তো চলো শুরু করি আজকের ফার্স্ট ক্লাস, মানে এই সিরিজের ফার্স্ট ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা শেষে জানাবে। হ্যাঁ, তো তাহলে আমি সিরিজটা কন্টিনিউ করতে পারবো আর তোমাদের প্র্যাকটিসটাও কিন্তু হতে থাকবে। তো তোমরা কি প্র্যাকটিস করবো না করবো সেটা বুঝতে পারো না, তো সেই জন্য আমি এই প্র্যাকটিস সেশনটা শুরু করলাম। একবারে সেমিস্টার 3 এক্সাম পর্যন্ত এটা চলবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখে নিই আমরা। তো প্রথম কোশ্চেন, যখন আমি এই কোশ্চেনগুলো নেবো তখন হয়তো লাইটটা একটু ফ্লিক করবে, তারপরে দেখবে ঠিক হয়ে যাবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে ই তড়িৎ চালক বল বিশিষ্ট এবং আর আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে আর রোধকের সঙ্গে সমান্তরালে যুক্ত করা হলো। এক্ষেত্রে রোধকের মধ্যে তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ কোন অবস্থায় ঘটবে? ঠিক আছে, তো কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে একটু টাইম দেবো যাতে তোমরা নিজেরা সলভ করার টাইম পাও। ওকে, দেখো কি হবে। আচ্ছা, আমি কোশ্চেনটাকে আরেকটু বড় করে দিই যাতে তোমরা বুঝতে পারো। 1 মিনিট, দেখো ক্লিয়ার এবার। তো কোশ্চেনটা কি বলেছে একটু বোঝা যাক। আমি সলভ করিয়ে দিই। দেখো কোশ্চেনটাতে বলা হচ্ছে যে একটা রোধ আছে, ঠিক আছে, তো এর সমান্তরালে তুমি একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছো, ঠিক আছে, আর একটা ব্যাটারি এর সঙ্গে সমান্তরালে যুক্ত করেছো। বেশ, দুটোই কিন্তু তড়িৎচালক বল ই এবং আভ্যন্তরীণ রোধ আর, তড়িৎচালক বল ই, আভ্যন্তরীণ রোধ আর। তো বলছে যে কোন ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ হবে? তড়িৎ ক্ষমতা সর্বোচ্চ হবে কোন ক্ষেত্রে? তো আগে তো আমাকে তড়িৎ ক্ষমতা রাশিমালাটা বের করতে হবে, তাই না? তড়িৎ ক্ষমতা রাশিমালা কি করে বের করব? দেখো আমরা জানি যে তড়িৎ ক্ষমতা পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে, যখন দুটো সেল প্যারালালে কানেক্ট আছে বা সমান্তরালে যুক্ত আছে, তখন তড়িৎচালক বল কিন্তু যা আছে তাই হবে, কারণ দুটোই যেহেতু ই আর ই, তাই ওভারঅল কিন্তু ই হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এই ক্ষেত্রে আই কত হবে বলো তো? দেখো তোমরা পড়েছিলে যে ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর, বুঝতে পেরেছো? তাহলে আমি এখানে আই ব্রাকেট আর প্লাস আর করে দিলাম। তাহলে তোমাকে যদি বলি যে আমি আই বের করতে, তাহলে তুমি কি পাবে? ই বাই আর প্লাস আর। এইটা তুমি পেয়ে যাবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট, মানে এখান থেকে এই কারেন্ট বেরিয়ে আসবে, ঠিক আছে, তো এই দিকে যাবে, এর মধ্যে দিয়ে এই কারেন্ট হবে। এবার তুমি বলবে স্যার এখানে যে দুটো ই আছে, তো দুটো ই থাকলেই বা সমান্তরালে যদি ব্যাটারি যুক্ত থাকে তাহলে তড়িৎচালক বল একই হয়। যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে আমি ই প্লাস ই টু ই করতাম, কিন্তু এরা সমান্তরালে যুক্ত আছে তাহলে ই ই, তো ওভারঅল কিন্তু ই হবে, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হবে না। তো তুমি এখানে কি বসাবে? এখানে বসাবে আই এর জায়গায় ই বাই আর প্লাস আর তার স্কোয়ার ইন্টু আর, এইটা বসাবে। ওকে, তো দেখো বলেছে এই পাওয়ার যখন সর্বাধিক হবে তখন আর এর মান কত হবে? ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে বলো তো? তুমি যখনই এই পি এর মান সর্বাধিক বের করতে চেয়েছো তখনই তুমি ডেরিভেটিভ করেছো, মনে করে দেখো, তখনই তুমি ডেরিভেটিভ করেছো। এবার আমরা জানি যে কোনো ভ্যালুতে, আমি এটা পেলাম তো একবার লিখি, যে পি ইকুয়াল টু আমি পেয়েছিলাম আই স্কোয়ার আর, তাহলে আই এর জায়গায় আমি বসিয়ে দিলাম ই বাই আর প্লাস আর তার স্কোয়ার ইন্টু আর। তো আমি যদি দেখতে চাই যে এই পিটা কোথায় ম্যাক্সিমাম, তাহলে আমাকে কিন্তু ডিপি ডি আর ইকুয়াল টু 0 করে দিতে হবে, ঠিক আছে। আর এর কত মানের জন্য এটা ম্যাক্সিমাম, তখন ডিপি আর 0 করে দিতে হবে, দিয়ে আমি কিন্তু আর এর ভ্যালু পাবো। তো এটাকে ডেরিভেটিভ করে তুমি যেটা পাবে আমি সেটা বলে দিচ্ছি, সেটা তুমি পেয়ে যাবে আর ইকুয়ালস টু আর, এটা মনে রেখো, ঠিক আছে, ডেরিভেটিভ করার দরকার নাই। এই কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, আর ইকুয়াল টু আর হলে এই ডিপিডিআর 0 হয়ে যাবে। তার মানে তুমি এটা পেয়ে গেলে যে আর ইকুয়াল টু আর হলে, মানে আভ্যন্তরীণ রোধের সঙ্গে যদি বহির্বর্তনী রোধ সেম হয়ে যায়, তাহলে আমি ম্যাক্সিমাম তড়িৎ ক্ষমতা পাবো। বোঝা গেল? ম্যাক্সিমাম তড়িৎ ক্ষমতা পাবো, কারণ তোমরা ক্লাস 11 থেকে পড়ে আসছো সর্বাধিক মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, বুঝতে পেরেছো? তো আমি সেই ফর্মুলাই কিন্তু এখানে কাজে লাগালাম। তাহলে এইটা হয়ে যাবে উত্তর। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে একটা পরিবাহী তারের রোধ 12 ওহম, পরিবাহী তারটিকে বাঁকিয়ে একটা বৃত্ত করা হলো, এই বৃত্তের ব্যাস কি হবে? আচ্ছা, এর পরে একটা পার্ট আছে, এর পরের যে পার্টটা সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা, এই যে কোথায় গেল, এই পরে এই পার্টটা আছে, এই যে এখানে এটা যুক্ত হবে।
কি বলছে দেখো, একটা বৃত্তাকার পরিবাহী তারের রোধ 12 ওহম, পরিবাহী তারটিকে বাঁকিয়ে একটা বৃত্ত করা হলো। এই বৃত্তের ব্যাস বৃত্তের পরিধিকে যে দুটি বিন্দুতে ছেদ করে সেই দুটো বিন্দুর মধ্যেকার কার্যকারী রোধ কত হবে? ভালো কোশ্চেন, আগে কোশ্চেনটা বুঝতে হবে কি বলতে চাইছে। একটা পরিবাহী রোধ, ঠিক আছে, একটা পরিবাহী আছে, আমি তাকে বাঁকিয়ে একটা বৃত্ত তৈরি করলাম, বেশ সুন্দর ব্যাপার, বৃত্ত তৈরি করে দিলাম। তো বলছে ওই বৃত্তের ব্যাস, ওই বৃত্তের ব্যাস মানে এইটা, ঠিক আছে। হ্যাঁ, পরিধিকে যে দুটো বিন্দুতে ছেদ করে, পরিধিকে কোন দুটো বিন্দুতে ছেদ করেছে? পরিধিকে ছেদ করেছে এই বিন্দুতে, আর এই বিন্দুতে আমি নাম নিলাম এইটা এ আর এইটা বি। বেশ, সেই দুটো বিন্দুর মধ্যে কার্যকর রোধ কত হবে? ঠিক আছে, তার মানে ব্যাসটা কিন্তু কোনো তার নয়, আমি মুছে দিলাম, আমি শুধু বিন্দু দুটো নিলাম। তো একদম ইজি, দেখো পুরো তারের রোধ যদি 12 ওহম হয়, তুমি বলবে স্যার ওপরটা 6 ওহম, নিচেরটা 6 ওহম, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা তোমার দেখে কি মনে হচ্ছে? স্যার এটা তো সমান্তরাল সমবায়ে আছে, কারেন্ট এইদিকে এলো, এইদিকে ভাগ হলো, এইদিকে ভাগ হলো, এইদিকে বেরিয়ে গেল, তার মানে সমবায়টা কি সমবায়? সমান্তরাল সমবায়। আর আমরা কি জানি? সমান্তরাল সমবায়ে কারেন্ট ভাগ হয়ে যায়, আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধ কি হয়? মনে করিয়ে দিই একটু, আর ইকুয়াল টু R1 R2 বাই R1 + R2। তাহলে 6 আর 6, তুমি যদি এটা বসিয়ে দাও তাহলে উত্তর আসবে 3 ওহম। আর মনে রাখবে এইটা করারও দরকার নাই, যখন একই রোধ সমান্তরালে থাকবে তখন সেটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। দুটো একই রোধ সমান্তরালে থাকলে তার উত্তর অর্ধেক হয়ে যাবে, 6 আছে মানে 3 হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখো, আশা করি ক্লিয়ার। এবার আমি চলে যাব নেক্সট কোশ্চেনে। চলো এবার আমি 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, এটা কি অ্যান্সারটা আমি দাগ দিইনি? দেখি একবার, এখানে আছে তো 3 ওহম। 3 ওহম কোথায় গেল? এই যে 3 ওহম, ব্যাস উত্তর মিলে গেল। ওকে, চলো এবার আমি নেক্সট কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, 3 নাম্বার কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন কি বলছে? 3 নাম্বার কোশ্চেন বলছে 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটা ত্রিভুজ গড়ে তোলা হলো। ত্রিভুজটির যে কোনো দুটি শীর্ষবিন্দুর মধ্যে রোধ কত হবে? বেশ, তাহলে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, এই এই এই, বেশ, আমি নাম দিলাম এ বি সি, খুব ভালো কথা, ঠিক আছে। তো দুটো শীর্ষবিন্দুর মধ্যে রোধ কত হবে? সবাই কিন্তু 2 ওহম করে, মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর রোধ হচ্ছে 2 করে, তাহলে এইটা রোধ 2, এইটা 2, এইটা 2। আমাকে যত তাড়াতাড়ি পারবো সলভ করতে হবে, ঠিক আছে। বেশি লেখালেখির কোনো দরকার নাই, কারণ এমসিকিউ কোশ্চেন। তাহলে আমি ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে ভাগ হচ্ছে, এইদিকে চলে আসছে, আবার এইদিকে বাড়ি চলে আসছে। ওকে, তার মানে এই দুটো শ্রেণীতে, তার মানে 2 আর 2 এ 4, এই 4-এর সঙ্গে 2 আছে সমান্তরালে, তার মানে আমি বলতে পারি 4 গণিত 2 বাই 4 প্লাস 2, তার মানে 4 গণিত 2 বাই 6, তাহলে 2 3 6, অর্থাৎ উত্তর হয়ে যাবে 4-এর 3 ওহম। দেখো, আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর পেয়ে গেলাম 4-এর 3 ওহম, ঠিক আছে। তো পরপর কোশ্চেন আমাদের সলভ হচ্ছে। ওকে, দেখো তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার 4 হবে এবার। পরপর প্র্যাকটিস করাবো এই সিরিজটাতে। কেমন প্র্যাকটিস হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ওকে, বলছে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন একককে চিহ্নিত করে? দেখো এই ধরনের কোশ্চেন যখনই দেবে না, তুমি একটা কথা ভাববে যে অ্যাম্পিয়ার দিয়ে আমি কাকে লিখি? আই কে লিখি। সেকেন্ড দিয়ে কাকে লিখি? টি কে লিখি। তাহলে আই গণিত টি মানে কি? মানে তো কিউ, আধান। তাহলে কাকে প্রকাশ করে? আধানকে প্রকাশ করে, কারণ আমরা জানি কিউ সমান আইটি। ব্যাস, ক্লিয়ার। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, আর রোধ বিশিষ্ট একটা তামার তারকে 10টি সমান ভাগে কাটা হলো। বেশ, চলো কেটে দিই। আর রোধ বিশিষ্ট তার আছে, তাহলে আর রোধ বিশিষ্ট তার ছিল, 10টা সমান ভাগে কাটা হলো, তার মানে প্রত্যেকটা ভাগের রোধ হলো R/10। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। বেশ, ক্রমান্বয়ে দুটি ভাগকে শ্রেণী সমবায়ে যোগ করে যে 5টি ব্যবস্থা পাওয়া গেল তাদেরকে সমান্তরালে যুক্ত করা হলো। এবার বলছে এই 10টার মধ্যে দুটো করে নিয়ে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। এরকম করে দুটো দুটো করে শ্রেণীতে যুক্ত করা হলো, তার মানে R/10 এইটা, আবার R/10 এইটা, তাহলে ওভারঅল কত হলো? এটা তো যোগ হয়ে যাবে, তাহলে 2R/10, কারণ শ্রেণীতে যোগ হয়ে যায় আমরা জানি, R1 + R2, তাহলে 2 5 10, তাহলে R/5, ঠিক আছে। বেশ, এরকম করে কটা সিরিজ হবে? 10টা তো আছে, তাহলে 5টা বানিয়েছে, এরকম এরকম 5টা বানিয়েছে, দিয়ে ওই 5টাকে হ্যাঁ সমান্তরালে যুক্ত করেছে। তাহলে তুল্য রোধ কি হবে? তাহলে প্রত্যেকটা রোধ R/5, এরকম 5 জন আছে সমান্তরালে যুক্ত করেছি, তাহলে কত হবে? R/5/5, তার মানে R/25। দেখো, আশা করি ক্লিয়ার। তাহলে উত্তর হবে R/25।
ঠিক আছে, পর পর সলভ করবে, এরকম করে প্র্যাকটিস করলে রেজাল্ট ভালো হতে বাধ্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাই। এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। ওকে, ওহো সরি, এটাও মুছে ফেলেছি। আরে 1 মিনিট, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দুটো পরিবাহী তারের দৈর্ঘ্য একই কিন্তু তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3:1 অনুপাতে রয়েছে। তার দুটিকে শ্রেণী সমবায়ে যোগ করা হলো। মোটা তারটির রোধ 10 ওহম, সমবায়টির তুল্য রোধ কত হবে? বাহ, ভালো কোশ্চেন। দুটো পরিবাহী তারের দৈর্ঘ্য একই কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 3:1। দেখো এইটা করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে আর ইকুয়াল টু রো এল বাই এ, তার মানে আর ভ্যারিজাজ 1/a। এইটা তোমাকে মনে রাখতে হবে, খাতায় লিখে রেখে দাও। বেশ ভালো কথা। এবার বলছে যে এদের ক্ষেত্রফল 3:1। বেশ, তার মানে এটা রো কেন লিখছি, ছি এটা আর হবে, আর ভ্যারিজাজ 1/a, তার মানে R1/R2 ইকুয়াল টু A2/A1। ওকে স্যার, নো প্রবলেম স্যার। A2/A1 হচ্ছে 1/3। বেশ, এ এ বেশি হলে আর কম, তাহলে এ যা 3 তাকে আমি কি নিয়েছি, 3টা নিচে বসিয়েছি, তার মানে R1 বেশি। ওকে ডান। তাহলে আমি এখানে লিখবো কি যে 1/3 ইকুয়াল টু 10/R2, কারণ এখানে R1 বেশি, কারণ এখানে R1 বেশি, প্রথমে 3 বলা আছে, বুঝতে পেরেছো? প্রথমে 3 বলা আছে, তাহলে যার ক্ষেত্রফল বেশি, ঠিক আছে, তার রোধ কম। তাহলে ক্ষেত্রফল বেশি কার? ক্ষেত্রফল বেশি হচ্ছে গে প্রথমটা, তার মানে দ্বিতীয়টা রোধ, প্রথমটা রোধ কম হবে। দেখো এখানে বলা হয়েছে যে মোটা তারটির রোধ, হ্যাঁ 10 ওহম। এখানে মোটা তার কোনটা? যার ক্ষেত্রফল 3 সেই তো মোটা, মানে প্রথমটা মোটা। তাহলে প্রথমটা মোটা মানে R1 এর জায়গায় 10, R2টাকে বসিয়ে দাও, আর এটা 1/3। তাহলে সরু তারের রোধ কত? সরু তারের রোধ হচ্ছে গিয়ে 30 ওহম। তাহলে 30 আর 10 এদেরকে তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দিয়েছো, তাহলে তুল্য রোধ কত হবে? 40। এই নাও, বলেছে এইবার তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দাও। একটা 30 বেরিয়ে গেল, আর R1 10 ওরা বলে দিয়েছে, তাহলে 10 + 30 মানে কত? 40। ব্যাস, ক্লিয়ার আশা করি। ওকে ডান, নেক্সট কোশ্চেনে চলো। ঠিক আছে, পরপর এরকম আমরা প্র্যাকটিস করব, কিন্তু বারবার এটা চলে যাচ্ছে কেন, এটা হচ্ছে প্রবলেম। ওয়েট, এটা বুঝতে পারছি না, কারণ যেহেতু এটা ব্ল্যাক স্ক্রিন আছে। বেশ, দেখো নেক্সট কোশ্চেন। দুটি রোধকের অনুপাত 2:1, এদের একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। রোধক দুটির ক্ষমতার অনুপাত কি হবে? দেখো দুটো রোধ আছে, এই একটা রোধ R1, এই একটা রোধ R2, এদেরকে একটা সেলের সঙ্গে সমান্তরালে যুক্ত করে দিলে আমি এইটার বিভব প্রভেদ ধরে নিচ্ছি ভি। ওকে, নো প্রবলেম। তাহলে এও ভি পাচ্ছে, ও ভি পাচ্ছে, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। তো ক্ষমতার অনুপাত কি হবে? দেখো ক্ষমতার ফর্মুলা আমি অনেক জানি, কারণ কিন্তু যেহেতু এখানে ভি দিয়ে আছে, তাহলে আমি ইউজ করবো V²/R। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট P1/P2 করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে তুমি যদি ডাইরেক্ট করে দাও যে P1/P2, এখানে তো ভি তো সেম, সমান্তরাল সমবায়ে ভি তো সেম থাকে, তোমরা জানো। তাহলে R2/R1, R2/R1, R2/R1 কত? 1:2। তাহলে এখানে হয়ে গেল 1/2। তাহলে উত্তর কত হলো? 1:2। দেখো ক্লিয়ার কিনা। ওকে, আশা করি ক্লিয়ার। নোট করে নেবে খাতায়, ঠিক আছে, খাতায় নোট করে নেবে। তারপরে দেখো ই জে অ্যান্ড সিগমা এর মধ্যে সম্পর্ক কি? দেখো এটা ফেমাস কোশ্চেন একটা, এটা ওহমের সূত্রের ভেক্টর রূপ, এটা পরীক্ষায় আসবেই আসবে, মানে এত ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এখান থেকে কিছু একটা কোশ্চেন এরাও দেয়। তো এটা যারা জানো না তাদের জন্য বলি, জে ইকুয়াল টু হচ্ছে সিগমা ই। এই জেটাকে কি বলি? এই জেটাকে বলি প্রবাহ ঘনত্ব, লিখে রাখবে। এই সিগমাটাকে কি বলি? পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক। আর ইটা তো তোমরা জানো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র।
তাহলে কোনটা হবে গো? এটা হবে সিগমা ইকুয়াল টু জে বাই ই, এইটা হবে অ্যান্সার, সিগমা ইকুয়াল টু জে বাই ই। দেখো ক্লিয়ার? আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, বেশ, আমি ইরেজ করে দিলাম, ইরেজ করে দিচ্ছি, এটা নোট করে নিও। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, বারবার সেম প্রবলেম হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে যে কোনো পরিবাহী তারে যখন আই প্রবাহ মাত্রা চলে তখন পরিবাহীর মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ হয় ভি। যদি ব্যাসার্ধ এবং প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তখন মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ কি হবে? খুব ভালো কোয়েশ্চেন। তার আগে তোমাকে জানতে হবে তাড়না বেগের ফর্মুলা কি। যখন কোনো তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যায়, সেই ইলেকট্রনগুলো যে গড় বেগ নিয়ে যায় তখন সেই বেগকেই আমরা বলি তাড়না বেগ বা বিচলন বেগ। এর ফর্মুলা হচ্ছে আই বাই এন ই এ, এটা মনে রেখে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষেত্রফল, এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ই হচ্ছে আধান, আই হচ্ছে কারেন্ট। বেশ, এবার ওরা বলছে কি কি ডবল হয়েছে, ব্যাসার্ধ ডবল হয়েছে, প্রবাহ মাত্রাও ডবল হয়েছে, দুটোই ডবল হয়েছে। বেশ, তাহলে আমি এই পাতায় করে দিই, ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ। এবার আমি ধরলাম ভিডি ড্যাশ, তাহলে এইটাকে ধরলাম টু আই, ঠিক আছে? এন ইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এ হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার, যদি ব্যাসার্ধ দ্বিগুণ হয় তাহলে এ ড্যাশ কত হবে, পাই ইন্টু টু আর স্কয়ার, তার মানে ফোর পাই আর স্কয়ার। আশা করি ক্লিয়ার? তাহলে আগে যদি আমি লিখতাম এ, তাহলে এখন আমি কত লিখবো, ফোর এ, তাহলে এই জায়গায় কত লিখবো, ফোর এ, ঠিক আছে? তাহলে কত হলো বলো তো, 2/4 আই বাই এন ই এ। তাহলে 2 2 4 কেটে দাও, তাহলে ফাইনালি তুমি কি পেলে বলো তো, তুমি পেলে হাফ ইন্টু ভিডি। ব্যাস, উত্তর হয়ে গেল হাফ ভিডি। ওকে, তাহলে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে, তাহলে উত্তর কত হবে, এই দেখো v/2। ওকে, v/2। দেখো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, 220 ভোল্ট লাইনে, ও সরি, 220 ভোল্ট লাইনে 550 ওয়াট এবং 300 ওয়াটের দুটি বাল্ব কাজ করে, তাদের রোধ যথাক্রমে R1 এবং R2 হলে R1/R2 এর মান কি হবে? 220 ভোল্ট কারেন্ট বলে দিয়েছে, দুটো বাল্ব কাজ করছে, তাদের ক্ষমতাও বলে দিয়েছে, তাহলে R1 R2 কি হবে? কোশ্চেনটা ইজি, কারণ আমরা জানি যে R ইকুয়াল টু কি, R ভ্যারিজাজ, আর ইকুয়াল টু তো ভি স্কোয়ার বাই পি, এটা তো তোমরা জানো, আমি তো এখনই লিখেছিলাম, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে? না জানলে খাতায় লিখে নেবে ফর্মুলাগুলো। ওকে, পিটা যেখানে ক্ষমতা, ভিটা হচ্ছে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ, যা বলবে বলো। এবার এখানেও ভি তো সেম আছে, দুটোর ক্ষেত্রেই 220, তাহলে তুমি এখানে একটা জিনিস লিখে নাও না, যে 1/পি, তাহলে R1/R2 করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, উপরে পেয়ে যাবে P2, নিচে পেয়ে যাবে P1। তো P2/P1 কত হবে, 300/500, তার মানে উত্তর হয়ে যাবে কিন্তু 3/5। ওকে, অ্যান্সার হয়ে যাবে 3/5। দেখো ক্লিয়ার কিনা? একদম ইজি কোশ্চেন ভাই, হালুয়া কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন তোমাদেরকে একদম জোশ নিয়ে সলভ করতে হবে। ওকে, এই সমস্ত কোশ্চেনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না, একদম ইজি কোশ্চেন। যেগুলো কঠিন কোশ্চেন সেগুলো দু একটা ছেড়ে আসতে পারি, সহজ কোশ্চেন একদম ছাড়বো না, এরকম মাইন্ডসেট নিয়ে এক্সাম দিতে যেতে হবে।